এই যে প্রবীণের সংখ্যাটা আমাদের বাড়ছে, যেটি বললাম যে 50-এ 5/1 প্রায় প্রবীণ হয়ে যাবে, এই ক্ষেত্রে একটা তো অর্থনৈতিকভাবে আমাদের যে একটা সামাজিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এর বাইরে কি কি চ্যালেঞ্জ তৈরি হবে তখনকার জন্য? আসলে যে সংখ্যাটা আপনি জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে এখন প্রায় 8% প্রবীণ আমাদের আছে। এইটা 2040-এর দিকে 20% হবে। সুতরাং ওইতে বলো 5 জনে একজন প্রবীণ থাকবে। তো 5 জনে একজন যদি প্রবীণ হয়, তো তাহলে এই প্রবীণকে আপনার টেক কেয়ার করা, এর আর্থিক, সামাজিক, চিকিৎসা, তারপরে হচ্ছে যে ব্যবস্থাপনা, এই সবগুলোকে যদি আমরা সুন্দরভাবে করতে যাই তাহলে অনেক চ্যালেঞ্জ। আমাদেরকে প্রচুর প্রতিষ্ঠান তৈরি করতে হবে, আমাদেরকে প্রচুর কেয়ার গিভার তৈরি করতে হবে, আমাদেরকে ওই পরিমাণ, এবং এই বয়স্কদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল। তো তাহলে এর বিকল্প করতে গেলে করতে হবে কি, বয়স্ক জনগোষ্ঠী মানে আমরা এখন যারা আছি, আমরা ওই দিকে যাব। তা আমাদেরকে যেটা করতে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ লাইফস্টাইল শেখাতে হবে এখন থেকেই, যেন ভালো থাকা যায় আর কি। সেই চর্চা এখন থেকে শুরু করতে হবে। আপনি যেটা বলছেন সরকারের কথা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বললেন যে মানবিক এবং পারিবারিক যে ভ্যালুসগুলো, সেগুলো ফিরে নিয়ে আসা। শুধুমাত্র উনি ওনার বাসার পরিবারের অন্য সদস্যদের কথা বলছিলেন, বয়স্কদের প্রতি যেই মানবিকতা, সেই মানবিকতাটা ফিরে আসতে হবে। ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে যে আদেশ, সেগুলো ভিতরে ফিরে আসতে হবে। এখন যে পরিবর্তনটাও এসছে, এটা না, মানে এই প্রজন্মের কাছে এটা কিন্তু নৈতিকতার অবক্ষয় না। আমি বলি, আমাদের বাবাদের সঙ্গে আমাদের একটা ভয় ছিল, ভক্তি ছিল। একদিকে ভয়, আবার দিকে ভক্তি। এখনও ধরেন আনমনে, আমরা এখানে যারা বসে আছে, আনমনে বাবা মার কথা যাদের নাই, মনে হলে চোখ ভিজে আসে। এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু এটা নাই। এখনকার বাচ্চা কাচ্চার সঙ্গে কী হয়েছে, এখনকার বাচ্চা কাচ্চার বাবা মার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু ওই লেভেলের ভক্তি নাই। আপনার সাথে আর্গুমেন্ট করে, এটা করে, আপনি বসে আছেন, আপনাকে বলছে পানি এনে দাও, আপনি এনে দিচ্ছেন। কিন্তু আমাদের যে লেভেলের ভক্তিটা ছিল, রেসপন্সিবিলিটির জায়গাটা ফিল করতাম, সেটা তারা ওইভাবে মনে করে না। সুতরাং আমরা হয়তো মনে করতে পারি যে মূল্যবোধের অবক্ষয়, কিন্তু ওরা ওইভাবেই গ্রুমিংটা হয়ে গেছে। ওরটা ওর মতন না, আমার এখন কাজ আছে, আমি করতে পারবো না এটা আর কি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থেকে শুরু হয়েছে, সরি আই এম বিজি। তা আমাদের এখানে ওই নতুন ভ্যালুস যোগ হয়েছে। তো যাই হোক, এগুলো একটা চ্যালেঞ্জ আর কি। তো এগুলোকে রিপ্লেস করতে গেলে আপনাকে প্রতিষ্ঠান লাগবে, আপনাকে কেয়ার গিভার তৈরি করতে হবে, আপনাকে নার্স তৈরি করতে হবে, আপনাকে কমিউনিটি ভিত্তিক, ধরেন প্রবীণ হাউস আপনি করতে পারবেন না। তাহলে আপনি করতে হবে কি, যেই পরিবেশে, যেই গ্রামে যেখানে আছে, তাকে সেখানে কীভাবে ম্যানেজ করা যায়, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, তারপরে হচ্ছে যে ইয়াংদেরকে ভলেন্টারি কাজে যুক্ত করে তাকে ওই পরিবেশে রাখতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদের যারা সার্ভিস এসছে, কিছু সন্তান মনে করে যে বাবা আমাকে গ্রাম থেকে শহরে এসে আমার বাসায় রাখবো, এখানে থাকার সুবিধা, ফ্যান আছে, খাওয়া দাওয়া আছে, কেন থাকবে না, কেন সে বাসায় চলে যাবে, কেন সে গ্রামে ব্যাক করবে। এই মানসিকতা কিন্তু পরিত্যাগ করতে হবে। কারণ উনি যেই পরিবেশে যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার যে মানসিক যেই প্রশান্তি, মানসিক যে ডিজায়ার, সেটাকে কিন্তু নষ্ট করা যাবে না। অনেকে হয়তো মনে করে যে না, গ্রামে থাকতে পারবো না, শহরে চলে আসো, অথবা শহরের এই বাসায় থাকা যাবে না, আমার সঙ্গে থাকো। এইটা কিন্তু তার মানসিক, মানে মনের উপরে একটা চাপ তৈরি করে। সেগুলো করা যাবে না। তাকে ওনার মতো পরিবেশে, উনি যেভাবে চান সেইভাবে রাখার মতন জন্য আমাদের যে পরিস্থিতি, সেগুলো আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের হসপিটালগুলো কী করতে হবে, আমাদের ইউনিয়ন পর্যায়ে যে হসপিটালগুলো আছে, সেখানেও যেন এই জেরিয়াট্রিক কেয়ারের বেসিক কিছু সুবিধা চালু করা, সেটা করতে হবে। উপজেলা পর্যায়ে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে সবগুলোকে 100 বেড করবে, সেখানে জেরিয়াট্রিক কর্নার একটা করবে, সেটা। কিন্তু আমাদের কমিউনিটি লেভেলে এটা কম্পালশন তৈরি, বাধ্যতামূলকভাবে করতে হবে যে আমি একটা গ্রামে থাকি, আমি হয়তো রাস্তায় যাওয়ার সময় 3 জন বা 2 জন আমার চাচা বা দাদা যে আছেন, তারা খোঁজ নেব যে আপনার কিছু লাগবে কিনা। এই ধরনের যদি কাজগুলো তৈরি করতে পারি, তাহলে কিন্তু যেটা আমরা বাইরে যেগুলোকে পেমেন্টে হয়, সেগুলো তাহলে দেখবেন যে এই চ্যালেঞ্জগুলো আমরা দ্রুত, মানে এই ধরনের যদি আমরা কমিউনিটি আচরণগত, শুধু পরিবার দিয়ে হবে না। কারণ পরিবারের মানুষই 2 জন, একজন বিদেশে চলে গেছে, আর একজন মানে আপনার হয়তো দেখা গেলো যে জীবিকার তাগিদে ব্যস্ত, পারছে না। তারপরে ধরেন ছেলের বউ,
উনি যেভাবে ট্রিট করেন সেটাতে পছন্দ হচ্ছে না। সো কমিউনিটির পিপুলকে যুক্ত হতেই হবে আমাদের বৃহৎ কল্যাণের জন্য। তো চ্যালেঞ্জগুলো এরকম, যেটা একটা আর্থিক, এটা হচ্ছে যে জনবল ট্রেনের, আর একটা হচ্ছে ভলেন্টারি সাপোর্ট যুক্ত হতে হবে।